বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এবার অনলাইনে হবে নবম শ্রেণীর নথিভুক্তকরণের প্রক্রিয়া। কিভাবে নথিভুক্তকরণ করতে হবে তার প্রসেসটা আমি বলছি, তোমরা একটু মন দিয়ে শুনে নাও। এবং অনলাইনেই কিন্তু এবার তোমাদের নথিভুক্তকরণ হচ্ছে, এবারই প্রথম এটা চালু হচ্ছে এবং খুবই একটি সুন্দর পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। যাই হোক, এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমি করছি, তোমরা একটু ধৈর্য ধরে মন দিয়ে শোনো, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, শুরু করছি। এবছর থেকে অনলাইনে নবম শ্রেণীর নথিভুক্তকরণ হতে চলেছে। নথিভুক্তকরণের প্রক্রিয়া আরও সহজ সরল করার জন্য অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই পরীক্ষার্থীদের জন্যই এই নতুন ব্যবস্থা চালু করলো মধ্যশিক্ষা পর্ষদ। এই সংক্রান্ত একটা নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যে রাজ্যের সমস্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোকে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কি রয়েছে এই নির্দেশিকায় তোমরা একটু জেনে নাও। সংশ্লিষ্ট নির্দেশিকা পর্ষদ জানিয়েছে, নবম শ্রেণীর পড়ুয়াদের নথিভুক্তকরণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল চালু করা হয়েছে। সেটি হলো অর্থাৎ পোর্টালটির নাম তোমরা জেনে নাও www.wbseda.com। এই পোর্টালটির ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা সহজেই ব্যবহার করা যায়। তাছাড়া নথিভুক্তকরণের কাজও দ্রুত করা যায়। নির্দেশিকায় পর্ষদ আরও জানিয়েছে, আগামী 15ই জুলাই সকাল 11টা থেকে এই পোর্টাল খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে নথিভুক্তকরণের সময়সীমাও বেঁধে দিয়েছে পর্ষদ। এ বিষয়ে পর্ষদ জানিয়েছে, সংশ্লিষ্ট পোর্টালে 31 আগস্ট রাত 12টা পর্যন্ত নবম শ্রেণীর পড়ুয়াদের নথিভুক্তকরণ করা যাবে। অর্থাৎ 15ই জুলাই থেকে শুরু হচ্ছে এবং সেটা চলবে 31 আগস্ট পর্যন্ত। তোমরা এই সময়ের মধ্যে অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন করিয়ে নেবে। আগে যেটা করতে হতো ফর্ম ফিল আপের মাধ্যমে হাতে জমা দিতে হতো, এবার কিন্তু সেটা হচ্ছে না, এটা এবার হবে অনলাইনের মাধ্যমে। নির্দেশিকায় পর্ষদ এও জানিয়েছে যে 24 জুলাইয়ে ফাঁকা ফর্ম বিতরণের জন্য কোনো ক্যাম্প বসানো হবে না। অর্থাৎ 24 জুলাই একটা ক্যাম্প বসার কথা ছিল, যেখান থেকে প্রত্যেকটা স্কুলকে কিন্তু এই নবম শ্রেণীর জন্য রেজিস্ট্রেশনের জন্য ফর্ম কালেক্ট করতে হতো, তারপরে স্কুলে এসে সেটা পূরণ করে পরে আবার জমা দিয়ে আসতে হতো। সেই প্রসেসটা কিন্তু এবার আর হচ্ছে না। পর্ষদ জানিয়েছে, কম সময়ের মধ্যে নির্ভুলভাবে নথিভুক্তকরণের প্রক্রিয়া যাতে সম্পন্ন করা যায় সে কারণেই এই অনলাইন পোর্টালটি চালু করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি স্কুলকে নির্দিষ্ট ওয়েবসাইটে পর্ষদের গাইডলাইন মেনেই এগোতে বলা হয়েছে। নির্ঝঞ্ঝাটভাবে যাতে নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা যায় তার জন্য এই ওয়েবসাইটে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। সেগুলো ভালোভাবে দেখে তারপর স্কুলগুলোকে নথিভুক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। অর্থাৎ নথিভুক্তকরণ করার সময় কিন্তু অবশ্যই স্কুলগুলিকে বা যারা নথিভুক্তকরণের দায়িত্বে থাকবে সেই সমস্ত ব্যক্তিদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম ভুল না হয়, কারণ এই ভুল হলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা। তাদের কথা মাথায় রেখে অবশ্যই সতর্কতার দৃষ্টির সঙ্গে ফর্ম ফিল আপ করতে হবে। এত বছর নবম শ্রেণী নথিভুক্তকরণের জন্য পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প থেকে ফর্ম তুলে আনতে হতো স্কুলগুলোকে, তারপর সেই ফর্মগুলো হাতে লিখে পূরণ করতে হতো। এরপর নথি সহ সেই ফর্ম পুনরায় পর্ষদের দপ্তরে গিয়ে জমা দিতে হতো স্কুলগুলোকে। এক্ষেত্রে অনেক সময় ভুল ভ্রান্তি থাকার পাশাপাশি সম্পূর্ণ বিষয়টি অত্যন্ত সময় সাপেক্ষ ছিল। এবার সেই সময় অপচয় হওয়ার হাত থেকে বাঁচবে বলেই মনে করছে শিক্ষা মহল। অর্থাৎ সকলেরই সময়টা বেঁচে যাচ্ছে। সেক্ষেত্রে যারা এই সব কাজের দায়িত্বে ছিল তারাও অনেকটা রেহাই পাবে, কারণ তাদের একবার ফর্ম কালেক্ট করে আনতে হতো, আবার সেই সমস্ত নথিপত্রগুলো স্কুল থেকে ছাত্রদের কাছ থেকে নেওয়ার পরে আবার সেগুলো সেই পর্ষদে গিয়ে বা ক্যাম্পে গিয়ে জমা দিয়ে আসতে হতো। সেক্ষেত্রে অনেকটা দৌড়াদৌড়ি করতে হতো, সময় যেত এবং রাস্তাঘাটে কাগজপত্র নথিপত্র হারিয়ে যাওয়ার একটা ভয় ছিল। সেক্ষেত্রে এবছর কিন্তু আর সেই কোনো ভয় থাকছে না। অনলাইনে সুষ্ঠু সুন্দরভাবে ধৈর্য ধরে একটু সতর্ক দৃষ্টির সঙ্গে ফর্ম ফিল আপ করলে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। স্কুলে বসেই কিন্তু এই কাজটা করা সম্ভব। যাই হোক বন্ধুরা, সকলে
ভালো থেকো, সুস্থ থেকো এবং এই সংবাদটি অবশ্যই সকলের মধ্যে ছড়িয়ে দিও বা শেয়ার করে দিও। আবারও বলছি, কবে থেকে এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? 15ই জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এটা চলবে 31শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ প্রায় 1.5 মাস ধরে এই প্রক্রিয়া কিন্তু চলবে। তোমরা এর মধ্যে অবশ্যই সকলে এই ফর্ম ফিল আপ অবশ্যই করে নেবে, না হলে কিন্তু তোমরা পরবর্তী যে 26 সালের যে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু বসতে পারবে না। যাই হোক বন্ধুরা, আবারও সকলকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।